মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই তো বলিসনি তোর বউ তো একদম ডেঞ্জারাস কেস। উফ যা মারার মারলো আমাকে আমার বন্ধুদেরকে। উফ ইট দিয়ে যা মেরেছে আমি তো মরেই যেতাম আজকে একটু হলে। উফ যা বাঁচার বেঁচেছি। বেশি দেরি বেরি করলে না এটা আলতো করে চালিয়ে দেবো। ঠিক আছে সারা জীবনের মতো ফটো হয়ে লটকে থাকবি। মাল করি কি আছে তাড়াতাড়ি বের কর, তাড়াতাড়ি বের কর। ছাড় মাল করি ছাড়। স্যার প্লিজ প্লিজ, ওরা খুব ডেঞ্জারাস লোক মনে হচ্ছে। প্লিজ তুমি ওদের সাথে বেশি কথা বলো না, যা চাইছে দিয়ে দাও না স্যার। এই তো মামনি ইন্টেলিজেন্ট, তোমার ব্যাগে যা যা আছে দিয়ে দাও তো মামনি তাড়াতাড়ি। এই খবরদার, ওর গায়ে হাত দেবে না। আমি কিন্তু ক্যারাটে জানি। ক্যারাটে করতে গিয়ে যদি গর্দানটা নেমে যায় তখন কি হবে? তাড়াতাড়ি যা আছে দিয়ে দে। ছেড়ে দাও স্যার, প্লিজ 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 প্লিজ, ওদের সাথে বেশি কথা বলো না। ওরা যা চাইছে দিয়ে দাও না প্লিজ। স্যার করছিস কেন? হ্যাঁ এই টিচার স্টুডেন্ট প্রেম নাকি? আইলা এত হেভি ব্যাপার। স্যার স্টুডেন্টের কথা শুনে যা আছে মাল করে সব তাড়াতাড়ি বের করে দাও দেখিনি, চটপট। আমি প্রেম করছি না, আমার বউ। আরে স্যার নিজের বউয়ের সাথে প্রেম করছে না রে? তাহলে তো মালগুড়ির সাথে এটাকে তুলে নিয়ে গেলেই হয়। সোজা আঙুলে ঘি না উঠলে তাই করতে হবে। শুনবি না বউয়ের কি কানে দুইটা ছিঁড়ে নেবো? স্যার তুমি প্লিজ গেট করো না, যা আছে দিয়ে দাও ওদেরকে। ওরা ভয় পেও না তো, এরা টুনে ফুটি। ওর গায়ে যদি হাত লাগে না, তোমাদের হাতগুলো এখানে রেখে তোমাদের যেতে হবে বলে নিলাম। তাই নাকি? বড় বড় বাতেলা একা লড়বি, আমাদের তিনজনের সাথে পারবি? বাপরে, এ তো সত্যি সাংঘাতিক মেয়ে। পুরো ব্যাপারটা যে প্ল্যান্ড সেটা আবার টের পেয়ে যায়নি তো? না না, সেটা কি করে বুঝবে? তুমি কথা বলছো না কেন? কোথায় লেগেছে তোমার? না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তোমার লাগেনি তো? এই তো টোপটা গিলেছেন ম্যাডাম। এবার নিশ্চয়ই আমাকে বলবে যে ও আমাকে ভালো। বেশ হয়েছে, বেশ হয়েছে, এটা হওয়ারই ছিল। খুব শখ না দেরি করে রেস্টুরেন্ট থেকে বেরোবো, হেঁটে হেঁটে বাড়ি ফিরবো। শহরটা যে সুবিধা না সেটা খেয়াল ছিল না। আর একদম হেঁটে বাড়ি ফিরতে হবে না, চুপচাপ একটা ট্যাক্সি ধরবে। সে যাচ্ছে, কিন্তু তুমি এটা কি করলে? কি করলাম আমি? যে ছেলেটা আমার গলায় ছুরি ধরেছিল, তুমি তাকে ওইভাবে ইটের বাড়ি মারলে? সে আমার হলে তুমি করতে না? করতাম, কিন্তু নিজেকে বাঁচিয়ে করতাম। তোমার মতো এভাবে নিজের কথা ভুলে এটা করতাম না। এই স্রোত, আমার না একটা সন্দেহ হচ্ছে। কি? না থাক, তুমি লজ্জা পেয়ে যাবে। ইস, ওকে আমার ভেতরের সব ফিলিংস বুঝে গেল। আমি কি ওর সামনে নিজের সব উইকনেস এক্সপ্রেস করে ফেললাম? কেন যে আবেগের বশে ওকে জড়িয়ে ধরতে গেলাম? নির্ঘাত সব ফিলিংস বুঝে গেছে লোকটা, সব। কি হলো? না, লজ্জা পাওয়ার কি আছে? তোমার সাথে আমার যা সম্পর্ক, তাতে তো তোমার সব বিপদে আপদেই আমার ঝাঁপিয়ে পড়া উচিত। স্রোত, তুমি কি বলতে চাইছো? আমাদের মধ্যে কি এমন সম্পর্ক যে তুমি নিজের জীবন তুচ্ছ করে আমাকে বাঁচালে? কেন? টিচার স্টুডেন্টের সম্পর্ক, গুরু শিষ্য। গুরু বিপদে পড়লে তো শিষ্য ঝাঁপিয়ে পড়বেই, তাই না? চলো। এসো। বললে না, এবারেও তুমি বললে না স্রোত। ভালোবাসার কথাটা মুখে পড়লে না এত কিছুর পরেও। ভেবেছিলাম গুন্ডাদের দেখে ভয় পেয়ে তুমি ভালোবাসার কথাটা মুখে আনবে, কিন্তু না,
এত সহজে তোমার পেট থেকে আসল কথা বেরোবে না দেখছি। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চলো না ওইদিকে রাস্তাটাতে যাই, ওখানে নিশ্চয়ই একটা ক্যাব পেয়ে যাবো। চলো চলো চলো, তাড়াতাড়ি ক্যাব ধরতে হবে। কি হয়েছে? এই শালা, তুই তো বলিসনি তোর বউ তো একদম ডেঞ্জারাস কেস। উফ যা মারার মারলো আমাকে আমার বন্ধুদেরকে। উফ ইট দিয়ে যা মেরেছে, আমি তো মরেই যেতাম আজকে একটু হলে। উফ যা বাঁচার বেঁচেছি। বেশ করেছে। তোরা যেমন ওভার অ্যাক্টিং করে আমাকে 3টে ঘুষি বেশি মেরেছিস, ও শট করে দিয়েছে, ব্যাস হয়ে গেল। ওর জন্য একদম পারফেক্ট ম্যাচ ভাই। এরকম বই তো দরকার ছিল। আচ্ছা, সারা রাত কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটানোর ইচ্ছা আছে নাকি? চলো ট্যাক্সি ধরতে হবে তো, দাঁড়িয়ে থাকবে নাকি তুমি সারা রাত এখানে? চলো। হ্যাঁ চলো চলো। না না মিস্টার মুখার্জি, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি আজকে ফিজিক্যালি ওখানে গিয়ে, ইনফ্যাক্ট আজকে কেন, আমি কিছুদিন ফিজিক্যালি ওখানে গিয়ে কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারবো না। আমার ফ্যামিলিতে একটা ইস্যু আছে, আমার ফ্যামিলির এখানে আমাকে প্রয়োজন। আপনারা করুন না মিটিংটা, আমি তো অনলাইনে কানেক্টেড থাকবো বলছি। হ্যাঁ আপনারা মিটিংটা করুন, অ্যারেঞ্জ করুন। না 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 সরি, আরে আমি সব পয়েন্টস আপনাদেরকে মেল করে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনি আর তৌফিক মিটিংটা করুন। হ্যাঁ আমি অনলাইন অ্যাভেলেবেল থাকবো অ্যাভেলেবেল বলছি। আমার ফিজিক্যালি ওখানে যাওয়া পসিবল হবে না, আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ আপনারা করুন প্লিজ, অল দ্য বেস্ট। একটা মিটিং, একটা সামান্য মিটিং এরা অ্যারেঞ্জ করতে পারছে না। এত কাল ধরে একই কাজ করে যাচ্ছে, তবু কিচ্ছু শিখতে পারলো না। আমার সাথে সেম একই বিষয় নিয়ে কতগুলো মিটিং করেছে বছরের পর বছর, তাও কিচ্ছু শিখতে পেলো না। রিটায়ারমেন্টের সময় চলে এলো, কাজই শিখতে পারছে না এখনো। হয়েছে? তুমি কখন বেরোলে বাথরুম থেকে? কি আমি তো সারা দিলে না কেন? আমি তো বুঝতে পারিনি। তুমি একদম চুপ, এসো বসো এখানে চুপ করে, একদম চুপ করে বসে থাকো। তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা ওয়েট, তোমার সকালের ওষুধগুলো আগে দিয়ে দিই, তারপর তোমার কথা শুনছি। অনির্বাণ, বললাম না কথা আছে, চুপ করে বসে থাকো। দাঁড়াও আমি বলছি তো, ওষুধগুলো নিয়ে আসি। তুমি আরে আমি ওষুধগুলো আনতে, তুমি ছাড়ো বলছি চুপ করে। আরে তুমি এরকম টানাটানি করছো কেন? তোমার লেগে যাবে তো, কিছু হয়ে গেলে তখন। তুমি এটা কি শুরু করেছো বলো তো অনির্বাণ? হ্যাঁ, এখনো 7টা মাস বাকি সেই মানুষটার পৃথিবীতে আসতে। তুমি যদি 7টা মাস ধরে ঠিক এই কাণ্ডটা আমার সঙ্গে করে যাও না, তাহলে তোমার কি হবে আমি জানি না, আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাবে। বলছো তুমি? আমি কি বলছো? তুমি এই যে কাজ বাজ ছেড়ে বাড়িতে বসে রয়েছো, আমার ভালো লাগছে না সেটা। কেন করছো তুমি এটা? হ্যাঁ, কাজের ক্ষতি কেন করছো শুধু শুধু? আচ্ছা দেখো, তুমি মন দিয়ে একটা কথা শোনো। ডক্টর বলেছিল আমাকে রেস্টে থাকতে, আমি রেস্টে আছি। বাড়িতে লোক রাখা হয়েছে, রান্না বান্না করছি না, কাজ করছি না, পায়ের উপর পা তুলে সারাদিন বসে রয়েছি। তারপরও তুমি তোমার কাজের ক্ষতি করে অফিসে না গিয়ে বাড়িতে বসে রয়েছো শুধুমাত্র আমার দেখভাল করার জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।